স্ত্রীকে খুনের অভিযোগে পলাতক স্বামী নরেন্দ্রপুরে। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। অসুস্থ ছেলেকে পাশের ঘরে রেখে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী। জানা গিয়েছে, আবাসনের দ্বিতীয় তলায় স্বামী সৌমিক দাস, স্ত্রী এনাক্ষী ও তাদের 8 বছরের ছেলে থাকত। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি যোগাযোগ ছিল না তাদের। প্রায় 4 বছর আগে এই আবাসনে ওঠেন তারা। রবিবার সকালে কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে এসে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। শনিবার রাত 8টা নাগাদ ফোন করেও যোগাযোগ করতে পারেননি তিনি। সকালে আবার ফোন করলেও না পেয়ে ফ্ল্যাটে আসে সে। এরপর এক প্রতিবেশীর কাছ থেকে মেন গেটের চাবি নিয়ে ওপরে উঠে দরজায় হাত দিতেই তা খুলে যায়। ভেতরে ঢুকে তিনি দেখেন একটি ঘরে ঘুমিয়ে রয়েছে অসুস্থ ছেলে, আর অন্য ঘরে বিছানার ওপর পড়ে রয়েছে এনাক্ষীর নিথর দেহ। সেই সময় মশারিও টাঙানো ছিল, তবে স্বামী সৌমিক দাসের কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর প্রতিবেশীদের ডাকা হয় এবং আবাসনের বাসিন্দারাই খবর দেন নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে কিছু দূরেই থাকতেন মৃতার বাবা মা, তাদেরও খবর দেওয়া হয়। দেহটি উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রবিবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কিভাবে মৃত্যু হলো তার রিপোর্ট এলে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা, নরেন্দ্রপুর।